আসসালামু আলাইকুম। ইতালি সরকার ২০২৬ থেকে ২০২৮ অর্থবছরের পরিকল্পনায় ২০২৬ সালের অর্থবছরের জন্য ১,৬৪,৮৫০ জন কর্মী নিয়োগ করার জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। সো আপনি যদি ইতালিতে কাজ করার স্বপ্ন দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইতালি সরকার ২০২৬ সালে কর্মী নিয়োগ পরিকল্পনায় বিদেশি কর্মীদের জন্য বড় সংখ্যক কোটা নির্ধারণ করেছেন। এই সুযোগে বাংলাদেশিরাও নির্ধারিত নিয়ম পূরণ করলে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে জানবেন কতজন কর্মী নেবে ইতালি, কোন কোন সেক্টরে লোক নেবে, আবেদন কিভাবে করবেন, কি কি কাগজপত্র লাগবে, আর দালালের প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি ইতালির নতুন ডিরেক্টর পলিসি ২০২৬ থেকে ২০২৮ অর্থ বছরের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালে ১,৬৪,৮৫০ জন বিদেশি কর্মীকে বিভিন্ন খাতে নেওয়ার পরিকল্পনা করেছেন। এই কর্মী নিয়োগ মূলত কৃষি, পর্যটন, হোটেল, নির্মাণ, পরিবহন, পরিচ্ছন্নতা এবং অন্যান্য শ্রমঘাটতি থাকা খাতের জন্য নির্ধারণ করা হয়েছে। সো অনেকেই ভাবছেন হঠাৎ করে ইতালি কেন এত বিদেশি কর্মী নিচ্ছে। এর প্রধান কারণ হলো দেশটিতে শ্রমিকের সংকট। অনেক ইতালিয়ান নাগরিক বয়স বেড়ে যাচ্ছে, জন্মহার কমছে এবং অনেক তরুণ অন্য দেশে চলে যাচ্ছেন। ফলে কৃষি, নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন, পরিচ্ছন্নতা, পরিবহন এবং বিভিন্ন কারখানায় কর্মীর অভাব দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণ করতেই ইতালি প্রতি বছর বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করে থাকেন। ২০২৬ সালেও বিদেশি কর্মী নেওয়ার জন্য বড় কোটা নির্ধারণ করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এই সুযোগ মানেই এই নয় যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন। সবকিছু নির্দিষ্ট সরকারের নিয়ম এবং নিয়োগকর্তার মাধ্যমে কিন্তু সম্পন্ন হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশিদের জন্য কি সুযোগ আছে? উত্তর হলো, যদি বৈধ নিয়োগকর্তার মাধ্যমে এবং ইতালির নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করা হয় তাহলে সুযোগ থাকতে পারে। তবে অনেকেই একটি বড় ভুল করেন। ফেসবুকে একটি পোস্ট দেখেই মনে করেন যে আবেদন শুরু হয়ে গিয়েছে। এরপর দালালের মাধ্যমে বা দালালের কাছে লাখ লাখ টাকা দিয়ে প্রতারণার শিকার হন। আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, কোনো তথ্য দেখলেই বিশ্বাস করবেন না। সব সময় সরকারি ঘোষণা এবং বিশ্বস্ত সূত্র যাচাই করবেন। আপনার কষ্টের টাকা যেন প্রতারণার শিকার না হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এখন আমরা জানবো কিভাবে আবেদন করতে হয়। ধরুন ইতালির একটি কৃষি খামার, নির্মাণ প্রতিষ্ঠান বা হোটেলে কর্মীর প্রয়োজন হলো। তখন সেই প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগের জন্য ইতালির নির্ধারিত সরকারি ব্যবস্থার মাধ্যমে আবেদন করে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কর্মী নিজে প্রথমে ইতালি সরকারের কাছে সরাসরি আবেদন করেন না, আগে নিয়োগকর্তা